রাত পার হলে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির একেবারে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে তিনি নতুন দল সূচনা করবেন এবং দল ঘোষণা করবেন এবং সেই দলের নাম কি হবে সেটাও কিন্তু হুমায়ুন কবির ঘোষণা করবেন। এবং তার আগে দেখলাম যে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে হাজার হাজার মানুষ এখানে এসে দান করছেন। আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন নাম এখলাস শেখ, তিনি বিজেপির একজন সক্রিয় নেতা ছিল। কালকে 10 লক্ষ মানুষের উপস্থিতি নিয়ে হুমায়ুন কবির দল ঘোষণা করবেন এবং বিজেপির নেতা হুমায়ুন কবিরকে ফুল সাপোর্ট করছেন এবং ফুল সমর্থন করছেন। এ বিষয়ে তার কি প্রতিক্রিয়া, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা পলাশী থেকে এসেছি, এখান থেকে প্রায় 25 কিলোমিটার রাস্তা। আমরা বাবরি মসজিদ একটা আবেগ, সেই আবেগে আমরা এখানে ইট দান করছি। বাস্কতেও কিছু টাকা পয়সা দিলাম। আমরা এই নিয়ে 3বার আসা হলো। অবশ্যই আমরা তো হুমায়ুনের পক্ষে বলেই তো আমরা এখানে এসেছি, এবং হুমায়ুনদা এখানে একটা দল গঠন করছে। আমরা যত সংখ্যালঘু আছি আমরা সবাই সমর্থন করব। অবশ্যই আমরা ভোট দেবো। আমরা পশ্চিমবাংলায় আপনার 30-35% যে ভোটটা আছে টোটালটাই হুমায়ুন কবিরের পক্ষে পড়বে। মমতা ব্যানার্জিকে ভোট দেবেন না? এত উন্নয়ন। না, উন্নয়ন করছে কোথায়? উন্নয়নের নামে তো উনি অভিনয় করছে। উন্নয়ন তো উনি করেননি। উনি তো টোটালটাই নাটক করছে সংখ্যালঘুদের সাথে। মুখে দরদি করলে তো হবে না, ভিতরে ভিতরে বাস চালাবে আর ওপরে ওপরে দরদ দেখালে তো হবে না। তিনি তো মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য তিনি তো একাধিক প্রকল্প চালু করেছেন। যে প্রকল্পটা চালু করেছে সে তো সাধারণ মানুষের টাকালি প্রকল্প চালু করেছে। ওর কি জমি জায়গা সয় সম্পত্তি বেচে কি প্রকল্প চালু করেছে? ওর কি বাপের টাকা? টাকাটা তো সাধারণ মানুষের, পশ্চিমবাংলার সাধারণ মানুষের খেটি করার টাকা। তো সেই টাকায় প্রকল্প নিয়ে চালু করতেই পারে, উনি মুখ্যমন্ত্রী যেহেতু। হুমায়ুন সাহেব গতকালকে একটা প্রস্তুতি সভা করে বলেছিলেন আমি কালকে দল ঘোষণা করব এবং সেই দল ঘোষণায় উপস্থিত থাকবেন 5 লক্ষ মানুষ। 5 লক্ষ নয়, 10 লক্ষ 12 লক্ষ মানুষ হবে। 6 ডিসেম্বরে যখন বাবরি মসজিদ এখানে উদ্বোধন হয় সেই দিন 15 লক্ষ মানুষের জমায়েত ছিল। একদম বহরমপুর টু একদম পলাশী পুরো রাস্তা জাম, এবং পুরো এই আশপাশ 50-60 বিঘি জমি সমস্ত একদম মানে মানুষের ভিড়ে পুরো জাম হয়ে গেছিল। সমর্থন কিসের জন্য, মানে হুমায়ুন সাহেব এমন কি করলেন? সমর্থন বলতে দেখেন, আজকে নাই করে 14-15 বছর মুখ্যমন্ত্রী উনি মমতা ব্যানার্জি আছেন, টোটালটাই সংখ্যালঘুদের সাথে উনি পুরো বেইমানি করেছে। আজকে ওবিসিটা আজকে চক্রান্ত করে ওবিসিটাকে হটিয়ে দিল। সংখ্যালঘুদের কোনো চাকরি নেই। তারপরে এনআরসি করতে দেবে না বললো। আবার আপনার এই ওয়াকাবের সম্পত্তি উনি বললো আমি আছি, কোনো চিন্তা নাই, কোনো আন্দোলন করতে দিল না। আবার উনি ভেতরে ভেতরে সব বিজেপির সাথে সেটিং করে সমস্ত কিছুটা উনি একদম। দেখেন, আমরা মসজিদ মন্দিরের বিরোধিতা কোনো জায়গাতেই করব না এবং আগামী দিনেও করিনি। আমরা চাই এখানে গণতান্ত্রিক দেশ, কে মন্দির করবে কে মসজিদ করবে সেটা আমাদের বাধা দেওয়ারও কিছু নেই। আমরা মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক আমরা সেটা সকলেই চাই। আমরা ভারতবর্ষে বাস করি, ভারতবাসী হিসাবে এখানে গণতান্ত্রিক দেশ, সেই হিসাবে আমরা কেউ মন্দির করতে পারে, কেউ মসজিদ করতে পারে, কেউ গির্জা করতে পারে। যে যার খুশি, যে যার ধর্ম সে সেটা পালন করতে পারে। আমি একটা দলেরই লিডার এবং আমি ব্লক লিডার ছিলাম। কোন দলের লিডার যদি একটু বলেন? আমি বিজেপির প্রাক্তন যুব মোর্চার প্রেসিডেন্ট কালীগঞ্জের। একদম এখানে 10 লক্ষর বেশি মানুষ হবে। 10 লক্ষর বেশি মানুষ নিয়ে এখানে জমায়েত হবে। 10 লক্ষটা ছাড়িয়ে যেতে পারে। মানে 6 ডিসেম্বরে যে সংখ্যক লোক এসেছিল তার থেকে বেশি লোক হবে। এই যা আপনি বিজেপি নেতা, আপনি কালকে এই দল ঘোষণা থাকবেন? হ্যাঁ, আমি অবশ্যই টাইম পেলে আসবো, না আসার কিছু ব্যাপার নেই। দেখেন, কিছু উগ্র লোক থাকে, তারা আজে বাজে মন্তব্য করতেই পারে, কিন্তু এবার ভেঙে দেবে, এখানে ভাঙার মতো পরিস্থিতি নেই। যে জায়গায় মসজিদটা হবে এখানে কোনো লোকই আসবে না। হ্যাঁ, মুখে হয়তো বলে উৎপত্ত করছে এলাকা, কিন্তু কিছুই করতে পারবে না। এ তো ভারতের সংবিধানেই আছে, মসজিদ মন্দির করতেই পারে যে কেউ। কালকে রাত, আজকে যে মানে 21শে ডিসেম্বর, আজকে কয়েক ঘন্টা বাদ গিয়ে আমাদের 22শে ডিসেম্বর পড়বে। এখানে বাংলার জনগণের স্বার্থে একটা আমাদের মাননীয় হুমায়ুন কবির সাহেব
একটা নতুন দল ঘোষণা করবেন। তার ও যে নির্দেশ দিবে আমাকে আগামীতে, সেই নির্দেশ মতো চলবো আমরা। কালকে হুমায়ুন কবির স্যার তিনি রেজিনগরে একটি সভা করেছিলেন এবং সেই সভা থেকে তিনি বলেছিলেন যে 5 লক্ষ মানুষ জমায়েত করে এখানে তার যে নতুন দল ঘোষণা তিনি করবেন। তো এই এলাকার আমরা একাধিক মানুষের সঙ্গে কথা বললাম, তারা যে আশঙ্কাটা করছেন যে 10 লক্ষ প্লাস মানুষ নিয়ে এখানে দল ও 10 লক্ষ হতে পারে, 15 লক্ষও হতে পারে। মানে হুমায়ুন কবিরের মানে যে সাড়া, আমাদের মানুষের যে সাড়া, তাতে বিস্তর লোক হবে, প্রচুর লোক হবে। এই মাঠটা পুরো ফুল ভরে যাবে, এই মাঠ মানে ফুল হয়ে যাবে। মানে মানুষ একটা একটা আবেগের মধ্যে আছে। মমতা ব্যানার্জির যে উন্নয়ন, যে ধারাবিধি, সে ধারাবিধি দেখে মানে টিএমসি বলে আর কিছু আমাদের মুর্শিদাবাদ জেলায় থাকবে না। 22-22 জিরো। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে কি কোথাও কোথাও কি আশঙ্কা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করলো? ঐতিহাসিক ভুল করেছে মুখ্যমন্ত্রী। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে ঐতিহাসিক ভুল করেছে। কারণ মুখ্যমন্ত্রী পুরী থেকে যত জগন্নাথ মন্দির দীঘাতে নিয়ে আসতে পারে, নিউ টাউনের মাঠে দুর্গাঙ্গন করতে পারে হাজার হাজার কোটি টাকা খরচা করে, তারপরে শিলিগুড়িতে মহাকাল মন্দির করতে পারে, তা আমাদের হুমায়ুন কবির একটা এখানে বাবরি মসজিদ করতে গেলে অত আপত্তি কিসের? ফিরহাদ হাকিম যখন আমাদের হুমায়ুন কবিরকে 4 তারিখে সাসপেন্ড ঘোষণা করলো না, সেটা আপনি ভালো করে ফলো করবেন। বলছে যে ওকে সাসপেন্ড করা হলো বাবরি মসজিদের জন্য, সেটা ঐতিহাসিক ভুল করেছে। যেহেতু সরকারি এই রাস্তাটা দেখিয়েছে, কোনো সরকার জনগণের ট্যাক্সের টাকাতে মন্দির করতে পারে না। সেই সরকার, আমাদের সরকার ট্যাক্সের টাকায় মন্দির তৈরি করছে, আর আমাদের নিজের জনগণের পকেটের টাকা দিয়ে, আমাদের মুসলমানের ফান্ডের টাকা দিয়ে একটা মসজিদ করার জন্যে হুমায়ুন কবির সাহেবকে সাসপেন্ড করেছে। ঐতিহাসিক ভুল করেছে। আর মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলল কি যে ভালো ভালো শিক্ষিত ছেলে মেয়ে, বলছে বাড়ির বউদের কাছে, মায়ের কাছ থেকে কিছু ঘুগনি বানিয়ে প্ল্যাটফর্মে কোনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বিক্রি করবে। এটা কি একটা মানসিকতা বলুন তো? এটা কোনো মানসিকতা? আমার ছেলে মেয়েকে কত কষ্ট করে একটা পড়াশোনা করে একটা ভালো ডিপার্টমেন্টে একটা চাকরি করবে, হ্যাঁ, যে কোনো একটা চাকরি করবে, ছোটোই হোক আর বড় হোক, চাকরি হয়, হ্যাঁ, কিন্তু ফুটপথে দাঁড়িয়ে এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঘুগনি বিক্রি করবে, এটা কীরকম একটা মানসিকতা? একটা মুখ্যমন্ত্রীর মুখে এই কথাটা মানায় না। না না, একটা বিষয় অন্তত ক্লিয়ার করুন। একজন মুসলিম হয়ে একজন মুসলিম বিধায়ককে সাসপেন্ড করছেন এবং এক এক মুসলিম আবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবং বাবরি মসজিদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে বারবার জনস্বার্থে মামলা করছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবলেম কি? এটা শুনেন, এটা অ্যাকচুয়ালি হুমায়ুন কবির সরে আসা মানে আমাদের মুর্শিদাবাদ জেলার তৃণমূলের মেরুদণ্ড ভেঙে যাওয়া। তার জন্য একটা মুসলমানকে দিয়ে কেস করাচ্ছে, মানে কাঁটা দিয়ে কাঁটা তুলছে। বাংলা কথা শুনেলেন, আমাদের শর্ট সরল বাংলা কথা, যে কাঁটা দিয়ে কাঁটা ওঠানো। তাই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছিল। ঠিক আছে, সাসপেন্ড করাটা দুটো মুসলমান দিয়ে, একদিকে ছিল আখরুজ্জামান আর একদিকে ছিল নিয়ামত শেখ জানতোই না ব্যাপারটা। হুমায়ুন কবিরের সাথে যথেষ্ট সম্পর্ক নিয়ামত শেখের, সেটা আমরা ভালো করে জানি। আমি টিএমসি দলটা বহুত পুরনো থেকে করি, অনেক দিন থেকে করি, কিন্তু আমরা ভালোভাবে জানি যে হুমায়ুন কবিরের সঙ্গে নিয়ামত শেখের একটা ভালো সম্পর্ক। তাই ও জানতো না, ওকে হঠাৎ করে পাঠিয়েছিল, যে সেখানে গিয়ে দেখছে। তারপর আপনারা তো দেখেছেন নিশ্চয় যে ও বাড়ি থেকে বেরিয়ে এসে সেটা কিভাবে মানে বললো নিয়ামত শেখ। আজকে একটা ছবি রীতিমধ্যে আমাদের ক্যামেরায় যেটা ভাইরাল হচ্ছে যে একজন বিজেপির সক্রিয় নেতা তিনি বলছেন আমি কালকে হুমায়ুন কবির সাহেব তিনি দল ঘোষণা করবেন, আমার নেতৃত্বে কয়েক হাজার মানুষ নিয়ে তিনি এখানে রওনা দেবেন। বিজেপির সক্রিয় নেতা খুবই ভালো কথা বলেছে। বিজেপি এখানে সর্ববর্ণ নির্বিশেষে প্রত্যেকটা দল, মানে কংগ্রেস, বাম এবং আইএসএফ, মানে যে কোনো দল আর কি আছে আমাদের এখানে, প্রত্যেকটা দলের লোক হুমায়ুন কবিরের ছায়ার তলায় আসবে কাল, এটা আমরা আশাবাদী। 26-এ কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মুখ থুবড়ে পড়ছে? 26-এ 100% মমতা ব্যানার্জি সরকার হবে, গদিচ্যুত হবে। বেশ, আপনার নাম? আমার নামও হুমায়ুন কবির। না, মেন কথা হচ্ছে বাবরি মসজিদ হচ্ছে আমাদের সকল মুসলমানের একটা আবেগ। হ্যাঁ, তাতে এতে মমতা ব্যানার্জি ওকে দল থেকে বাদ দিয়েছে না দিয়েছে আমাদের দেখা দরকার নাই। উনি তো আবার নতুন দল করবে, আমরা ওনার সাপোর্টেই আছি, থাকবো। বাদ দিলে ওনার কিছু ক্ষতি হবে না, সে তো অবশ্যই। আমরা তো বীরভূম থেকে এসেছি, আমরা বীরভূম থেকে অনেকে এসেছি। আজকে আমাদের ওখান থেকে না হলে 100 গাড়ি বালি নিয়ে এসেছি, আরও যে ইট সব কিছু এনেছি।
হ্যাঁ, তো আমাদের বীরভূমের লোকও তো অনেক ক্ষিপ্ত। হ্যাঁ, তো হুমায়ুন কবিরকে আমরা সাপোর্ট করব। ওই আবেগে আমরা এসেছি। বাবরি মসজিদ প্রত্যেকটা মুসলমানের একটা আবেগ, যে 1992 সালে বাবরি মসজিদ ভেঙে দেয় জোর জুলুম করে। সেই অনুসরণ করে আবার আমাদের এখানে বাবরি মসজিদ হবে। হ্যাঁ, আর আমাদের যেহেতু কোর্টে রায় দিয়েছে, আমাদের হাইকোর্ট, এতে আমাদের কোনো ইয়ে নাই। হোক, ভালো, আমরা খুশি। তা কোথাও কি 26-এর কিছু একটা আশঙ্কা করছেন যে 26 মমতা বন্দ্যোপাধ্যায় এবার 26-এ তো মমতা বন্দ্যোপাধ্যায় একটুকু তো ইয়ে হবেই, কেননা ও তো দীঘায় জগন্নাথ মন্দির করলো, আবার শুনলাম নাকি নিউ টাউনের দুর্গা মন্দির, আবার দার্জিলিংয়ে মহাকাল মন্দির। আর আমরা একটা মসজিদের জন্য, এই যে হুমায়ুন স্যার একটা মসজিদ এ করছে, তার জন্য ওনাকে দল থেকে বাদ দিয়েছে। তো আমাদেরকে খারাপ লেগেছে। হ্যাঁ, আমরা তো এতদিন মমতা ব্যানার্জির সাপোর্টেই ছিলাম। এবার আমরা দেখব, আমাদের যেটা ভালো, আমাদের সঙ্গে যে থাকবে আমরা তাদের সঙ্গে থাকবো।